ইমোতে কল আসলে ফোনের ডিসপ্লেতে দেখা যায় না। এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় আপনাকে কেউ যদি ইমোতে কল করে আপনি সেটা বুঝতে পারেন না, কারণ আপনার ফোনের ডিসপ্লেতে শো করে না। এক্ষেত্রে অনেকটাই বোঝা যায় না। তারপরে যখন আপনি ইমো অ্যাপের মধ্যে প্রবেশ করেন তখন আপনি দেখতে পান যে আপনার ইমোতে কেউ কল করেছিল। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, অর্থাৎ আপনার ইমোতে কেউ কল করলে যদি ডিসপ্লেতে না দেখা যায়, এই সমস্যার 100% কিভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার যে ইমো অ্যাপটি আছে এই ইমো অ্যাপের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে অ্যাপ ইনফো অপশান আসবে। আপনি এই অ্যাপ ইনফো অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে অ্যাপ ইনফো অপশান ওপেন করবেন, আপনি এখানে দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। আপনি এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটি ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা। আপনি এই ব্যাকগ্রাউন্ড ডেটা এই এনেবল বাটন যদি অন না করা থাকে অবশ্যই অন করবেন, কারণ ব্যাকগ্রাউন্ড ডেটা যদি অন না থাকে আপনার ইমো ঠিকঠাক মতো কাজ করবে না। সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড ডেটা এখান থেকে আপনারা অন করে রাখবেন। রাখার পর স্টোর অ্যান্ড ক্যাশ ওপেন করবেন। ওপেন করার পর এক ক্লিকে এখান থেকে যে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ, জাস্ট এখান থেকে ক্যাশ ক্লিয়ারটি করে দেবেন। করে দেওয়া হয়ে গেলে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন নোটিফিকেশান। আপনি এখন এখান থেকে নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্রথমে যে দেখতে পাবেন যে এনেবল বাটন উপরে, এই অফ অন বাটন যদি আপনার অফ করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে প্রথমে এনেবল বাটনটি অন করবেন। অন করলে এখানে নিচের দিকে অপশান দেখতে পাবেন বাবলস, আপনি এই বাবলস অপশান ওপেন করবেন। আপনার যদি এরকম দেখতে পাবেন নিচে এই অপশান যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনার কল আসলে আপনি দেখতে পাবেন না। সেক্ষেত্রে উপরে আপনি দেখতে পাবেন অল কনভারসেশন ক্যান বাবলস, আপনি এই অপশানটি সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে আপনার এই সেটিংসটি করা হয়ে গেলে এখন আপনাকে দ্বিতীয় সেটিংস করতে হবে। দেখতে পাবেন অনেক সময় আপনার ফোন লক করা থাকলে কিন্তু ডিসপ্লেতে শো করে না। সেক্ষেত্রে আপনাকে ফোনের একটি সেটিংস করতে হবে। সেজন্য আপনার ফোনের সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি খুঁজে বের করবেন। তারপর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন নোটিফিকেশান নামের একটা অপশান চলে এসেছে। আপনি জাস্ট এখান থেকে আপনি এই নোটিফিকেশান অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে নোটিফিকেশান অপশান ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। যখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন নোটিফিকেশান অন লক স্ক্রিন। আপনি এখন এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড লক স্ক্রিন এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা 3টা অপশান দেখতে পাবেন। এর মধ্যে থেকে প্রথম উপরে যে অপশানটি দেখতে পাবেন শো নোটিফিকেশান ডিফল্ট টু সাইলেন্ট, আপনি এখন এখান থেকে যে এই অপশানটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে রাখবেন। এক কথায় প্রথমে এই উপরের অপশানটি সিলেক্ট করে রাখবেন। আপনি যদি এই দুটি কাজ ঠিক মতো করতে পারেন আপনার ইমোতে কল আসলে ডিসপ্লেতে দেখা যায় না, এই সমস্যার সমাধান পেয়ে যাবেন।